আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি আইটিটি ইলেকশন ২০২৬ এর দপ্তর সম্পাদক পদপ্রার্থী আমাদের সবার প্রিয় ইঞ্জিনিয়ার তালহা জুবায়ের ভাই। তালহা জুবায়ের ভাই মেঘনা লিড কম্পোজিটে আছেন হেড অফ ইনোভেশন হিসাবে। তালহা ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তালহা ভাই আমরা আজকে আমাদের আইটিটি দর্শক এবং ভোটারদের সামনে নিয়ে এসেছি আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আপনার সম্পর্কে জানার জন্য। তো ১ম এ যদি একটু আপনার সম্পর্কে বলতেন, আপনার ছেলেবেলা, শিক্ষা জীবন, ক্যারিয়ার। আমি তালহা জুবায়ের সজীব। আ জন্মস্থান উত্তরা, ঢাকা। পৈতৃক নিবাস টাঙ্গাইল। আর স্কুল ছিল উত্তরা স্কুল, কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ। এরপরে বুটেক্স থেকে ৩৬তম ব্যাচের সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েট IBA MBA জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কমপ্লিট করেছি। রাইট। আচ্ছা। এরপরে আপনার ক্যারিয়ার? ক্যারিয়ার শুরু করেছি স্কয়ার ফ্যাশনস লিমিটেডের নিটিং ডিপার্টমেন্ট থেকে। নিটিং এর শেষে R&D ডিপার্টমেন্টে ছিলাম। 2022-এ এসে মেঘনা নিট কম্পোজিটে জয়েন করি ইনোভেশন টিমে। সেখান থেকে এখন হেড অফ ইনোভেশনস R&D এই ডিপার্টমেন্টটা দেখতেছি। এই চলতেছে। অনেক বড় দায়িত্ব পালন করছেন, হেড অফ ইনোভেশন। অনেক ক্রিয়েটিভ একটা কাজ মনে হয়, তাই না? হ্যাঁ, নিউ ডিজাইন, ফ্যাব্রিক, নিউ টেকনোলজি, নিউ সাস্টেইনেবিলিটি এগুলো নিয়ে আমার কাজ করতে হয়। ওকে, একটা ইনোভেশন ডিপার্টমেন্ট লিড দেওয়া তো অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। গুড টু নো। তো তাহলা ভাই, আপনি আসলে আইটিটি ইলেকশনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী হিসেবে কেন দাঁড়ালেন? দপ্তর সম্পাদক এর পূর্বে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেইখান থেকে আসলে দপ্তর সম্পাদক পদে দাঁড়ানো। আ দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার আগে থেকে কি, আছে। কি দপ্তর চালিয়েছেন? মহানগর উত্তরের ছাত্র শিবিরের অফিস সম্পাদক ছিলাম, দপ্তর আচ্ছা। সম্পাদক ছিলাম সর্বশেষ। আর অন্যান্য দায়িত্ব তো পালন করেছি। ইভেন ইউনাইটেড কাউন্সিল ইউসি প্যানেলের যে দাপ্তরিক যেই কাজ, দপ্তর চালানো সেটাও আমি এখন দেখতেছি। আচ্ছা। নির্বাচনের দপ্তর সম্পাদক বলতে পারেন আমাকে। হুম। আপনি তো অনেক বড় দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক ছিলেন এবং আপনার কিছু ছবিও আমরা দেখি ভাইরাল হয়েছে। বেগম খালেদা জিয়ার পেজ থেকে শেয়ার করা হয়েছিল আন্দোলনের সময়। সেই ঘটনাগুলো একটু বলবেন, আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন? সেটা তো অনেক আগের ঘটনা। ২০১৩ সালের মার্চ মাসের ৮ তারিখের খবর সেটা। নয়াপল্টন, কাকরাইল এই দিকের যে জামাতের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের একটা ছবি AP, রয়টার্স ওনারা পিক করে। তো সেটা আবার ২০১৫ সালে এসে বেগম খালেদা জিয়া তার ওয়ালে শেয়ার আচ্ছা, আচ্ছা। করেছিলেন। ঘটনার অনেকদিন পরে উনি ওই ছবিটা শেয়ার ওই করেছিলেন। সময় আপনার ভূমিকাটা কি ছিল? আন্দোলনে তখন অংশগ্রহণ? আমি শিবিরের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আচ্ছা। আন্দোলন সংগঠন করা এই আচ্ছা, দায়িত্বগুলো আন্দোলনে ছিল। অংশগ্রহণ করেছিলেন ওই জি। সময়টাতে। খুবই প্রাণবন্ত ছিল, খুব সাহসী আপনার পার্টিসিপেশন। এটা আসলে পুরা দেশ দেখেছে। এটা আমাদের বুটেক্সিয়ানদের জন্য একটা অন্যরকম বিষয় বলে মনে হয় আরকি, যে এইভাবে এত সাহসিকতার সাথে বুক চিতিয়ে দাঁড়িয়ে সময়ের থাকা। প্রয়োজনে হ্যাঁ, যা হ্যাঁ। করা দরকার সেগুলাই হ্যাঁ। করতে হয়েছে। আশা করছি আপনার এই সাহসিকতা এবং উদ্যম আইটিটিতেও কাজে লাগবে। আইটিটিকে তো আপনি অনেকদিন ধরেই দেখছেন। এখন ইলেকশন হচ্ছে, এর আগে আমরা দেখেছি দীর্ঘদিন ইলেকশন ছিল না। লিডারশিপে একটি স্ট্যাগনেশন ছিল। তো সেই জায়গা থেকে আইটিটির ওভারঅল আগের অ্যাক্টিভিটিতে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? বা কোনো ইমপ্রুভমেন্ট এর জায়গা আপনি দেখেন কিনা? আইটিটির সাথে তো আসলে প্রত্যাশা অনেক, কিন্তু প্রাপ্তির জায়গাটা খুব কম। সেটাই যে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি, ক্যাডেট কলেজ কমিউনিটি এরাই মূলত বাংলাদেশকে লিড দেয়। আর আমরা টেক্সটাইল কমিউনিটি হয়েও বুটেক্স কমিউনিটি হয়েও আমরা আমাদের ভাইরা কোনো বিপদে পড়লে, আমাদের ভাইদের স্কিল ডেভেলপমেন্টের জায়গায়, আমাদের ভাইদের সোশ্যাল যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব পালন আমাদের করার কথা, সেগুলো কিন্তু হচ্ছে না। এই জন্য দেখা যাচ্ছে সবাই ছন্ন ছাড়া অবস্থায় আছে। ইউনাইটেড নেসের যে গুরুত্বটা সেটা আসলে মনে হয় উপলব্ধি করার সময় আসছে বা উপলব্ধি করার প্রয়োজন। না আর কত এরকম একা একা লনলি চলা যায়। তো আমাদের তো জীবন হয়ে গেছে ফ্যাক্টরিতে বাসা, আর কোনো সামাজিক কোনো কার্যক্রম নাই। কিন্তু এরকম করে তো আসলে
একটা কমিউনিটিকে বিল্ড আপ করা সম্ভব হয় না। তো কমিউনিটিকে ট্রু। বিল্ড আপ করতে হলে আসলে আইটিটির ভূমিকা এবং আমরা অপরিসীম। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের বুটিক্সিয়ান কমিউনিটির মধ্যে ডিভিশন গুলো অনেক বেশি। ছোট, ছোট রিজিওনাল ছোট, ছোট ব্যাপারে আমরা বিভক্ত হয়ে যাই এবং দেখা যাচ্ছে ক্রাইসিস মোমেন্ট গুলাতেও আমরা এক হইতে পারি না। হ্যাঁ, এটা এটা তো আছে। বুডেক্সের যেটা, হুম, সেটা তো এই যে ডিভিশনাল যেই পলিটিক্স বলেন, সেটা খুব বেশি পরিমাণে আঞ্চলিকতা। হুম, হুম, কিন্তু আসলে আমি আঞ্চলিকতাকে সমর্থন করি না। আমি বিশ্বাস করি আমার ব্র্যান্ড নেম হলো বুটেক্স। এটাই আসলে আ আমার পরিচয়। হুম, মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার পরিচয় দিতে হবে বুটেক্স। কিন্তু আমার জন্ম নোয়াখালী নাকি চট্টগ্রাম নাকি বরিশাল, এইজন্য আমি ভাগ হয়ে যাবো। দলাদলি করবো। এই বিষয়ে আমি কখনোই আসলে করি না, হুম, হুম। পছন্দ করি না। ইভেন তুমি জানবা যে হ্যাঁ, আমি বিয়েও করেছি হলো নোয়াখালী অঞ্চলে। আমার যা জন্ম উত্তরায়, আবার আমার পৈতৃক নিবাস টাঙ্গাইলে। তো আঞ্চলিকতাকে আমি কখনোই সাপোর্ট করি না। এইজন্য আমি কোনো আঞ্চলিকতার মধ্যে নাই। বুড়েক্সে থাকতে ছিলাম না, এখনো নাই। এটা আসলে হওয়া উচিত। তাহলে আমরা যদি আঞ্চলিকতার ঊর্ধ্বে গিয়ে একটা ইউনাইটেড হতে পারি তাহলে হয়তো এটা সবার জন্য কল্যাণকর হবে। তাহলে ভাই আমরা দেখেছি যে আপনি জুলাই নিয়ে অনেক ভোকাল এবং অনলাইন অ্যাক্টিভিটি দেখি, মাঠের অ্যাক্টিভিটি গুলো অনলাইনে আমরা দেখি। ইভেন স্টুডেন্টদের মাঝে জুলাই স্পিরিটকে নার্চার করার জন্য অনেকগুলো উদ্যোগে দেখেছি আপনি নেতৃত্ব দিয়েছেন। সো জুলাই নিয়ে আপনার অভিজ্ঞতা প্লাস জুলাই পরবর্তী আপনার অ্যাক্টিভিটি, আপনি সম্ভবত জেআরআই এর জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর সাথেও আছেন অ্যাডভাইজর হ্যাঁ, হিসেবে। হ্যাঁ। সো একটু যদি অভিজ্ঞতাটা বলতেন জুলাই নিয়ে আপনার? জুলাইয়ের অভিজ্ঞতা আসলে অনেক বড়। এটা বলে শেষ করা যাবে না। তারপরেও জুলাইয়ে উত্তরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি, কাজ করেছি। আ আসলে জীবন দেওয়ার জন্যই আমরা রাস্তায় রাজপথে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি শহীদ হইতে পারি নাই, সেটা আফসোসের জায়গা। আর এরপরে আসলে এই জায়গা থেকে যেহেতু আমি গাজীর বেসে চলে এসেছি, তো চিন্তা করেছি যে জুলাই স্পিরিটকে টিকিয়ে রাখতে হলে একটা প্ল্যাটফর্ম করা দরকার। সেই চিন্তা থেকে আসলে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স করা এবং এরপরে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত হওয়া। আমি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এখন হুম, কাজ হুম, হুম। করছি। জুলাই নিয়ে ইভেন আমরা দেখতে পাই যে জুলাই নিয়ে আপনার অ্যাক্টিভিটির কারণে আপনার ব্যস্ত ৩৬। আমরা দেখতে পাই যে ৪৫, ৪৬, ৪৭ ওই সময় যারা ক্যাম্পাসে ছিল জুলাইয়ের সময়টাতে তারা আপনাকে অনেক পছন্দ করে এবং অনেক ভালোভাবে চিনে। সো আইটিটিতে এনগেজমেন্ট এর ব্যাপারে তাদের জন্য আপনার মানে যদি আপনি ক্যান্ডিডেট হিসাবে নির্বাচিত হন আইটিটির দপ্তর সম্পাদক হিসেবে তাহলে ইয়ংদের জন্য যারা জুনিয়র আছে যারা হয়তো জবে ঢুকছে, ঢুকেনি মাত্র ১-২ বছর হলো বা ইনিশিয়াল পর্যায়ে আছে তাদের জন্য আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এটা আমি সবসময় চিন্তা করি। আসলে ইনিশিয়াল পর্যায়ে একজন এক্সপেরিয়েন্স শেয়ারিং এর যে বিষয়টা আছে, সেই বিষয়টা আসলে খুব বেশি প্রয়োজন। তো এইখানে আমাদের গ্যাপ আছে। এই গ্যাপটাকে আইটিটি অফিস, বড় একটা অফিস। ইজিলি সেখানে ৭০, ৮০, ১০০ জন অ্যাকোমোডেট করা যায়। তো সেইখানে যদি আমি সিনিয়র এবং জুনিয়রদের একটা ঐক্যবদ্ধতার সূত্রে করতে পারি, কোনো ট্রেনিং সেশন, সেমিনার, সিম্পোজিয়াম বা এক্সপেরিয়েন্স শেয়ারিং এর যে বিষয়টা, এটা করাই যায়। আমার স্পেস আছে, আমার এক্সপার্টাইজ আছে, আমার স্টুডেন্টস বা সদ্য পাশকৃত গ্র্যাজুয়েটরা আছে। জাস্ট একটু লিঙ্ক আপ করা। দপ্তরের কাজ কিন্তু আসলে এগুলোই। যে হুম, একটু লিঙ্ক আপ করে অ্যা তাদেরকে তাদের যে স্কিল, সেই স্কিলটাকে ডেভেলপ আসলে করা যায়। আমি এটা চিন্তা ভাবনা করি এবং ফিল করি আসলে। কিন্তু উদ্যোগ নেয় না। উদ্যোগ নেয়া হয় নাই। ভবিষ্যতেও যারা আমি বিজয়ী হলে আমি এই উদ্যোগগুলো নিবো। আর যদি বিজয়ী না হই তাহলে আমার যে প্রতিপক্ষ ক্যান্ডিডেট আছে তার প্রতি আমার আহ্বান থাকবে যে দপ্তরটাকে আসলে কাজে লাগান। ওকে। তাহলে ভাই আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো। আশা করছি দর্শকরাও আপনাকে জানতে পারছেন। আপনার অভিজ্ঞতা, আপনার ক্যারিয়ার, আপনার পড়াশোনা, আপনার জীবনে সব সম্পর্কে জানছেন। সো শেষ মুহূর্তে আপনি আইটিটি ভোটার এবং যারা দর্শক আছে এবং বুটিক্সিয়ান যারা আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। আহ অ্যা চেষ্টার যে জায়গা বা আকাঙ্ক্ষার যে জায়গা, সেটা আসলে আমরা এমন একটা কমিউনিটি করতে চাই যে ক্যাডেট কলেজ কমিউনিটির মতো স্ট্রং হবে। ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটির মতো স্ট্রং কমিউনিটি হবে। তো ওই জায়গা থেকে আসলে কাজ করতে হবে। তো কাজ করতে আ হইলে সবাই যে নির্বাচিত হোক আইটিইটির,
তারই উচিত তার দায়িত্বটার প্রতি আসলে কেয়ারিং হওয়া। যে তার দায়িত্ব কি? কাজ খুঁজে নেয়া, কাজ করা। শুধু পরিচয় দিয়ে বেড়াবো এই বিষয়টা আসলে কষ্টকর জিনিস হয়ে যায় বা এটা আমাদের সাথে যায় না। হুম, যেহেতু আমরা প্রফেশনাল সবাই, আমাদেরকে আসলে কাজ করা উচিত। এবং আমার প্রত্যাশার যে জায়গাটা সেটা হলো ভোটাররা ভোট দিতে আসবেন। আ সিনিয়ররা আমাদেরকে স্নেহ করবেন সেই প্রত্যাশা আর ব্যক্ত করি। ঐক্যবদ্ধ আর টেক্সটাইল প্রকৌশল পরিষদের পক্ষে কিছু আ ওকে পরিষদের তো দপ্তর সম্পাদক হিসেবে কাজ করতেছি আমি। ইউনাইটেড কাউন্সিলের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা মানসুর রহমান রাশেদ ভাইয়ের পরামর্শে উনি একটা চি আ দি ক্লু দিছে যে এক জায়গায় আমরা সবার ইনফরমেশন রাখতে পারি কিনা। হুম, হুম। তো সেইখান থেকে আমার কাজ করা। ঈদের বন্ধের মধ্যে আমি ৭ দিন সময় পেয়েছি। এই ৭ দিনের মধ্যে আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করি। মজার ব্যাপার হলো আইটিইটির ওয়েবসাইট যেটা আছে সেইখান থেকে অ্যা মেম্বারশিপ নাম্বার বের করা যতটা সহজ বা যতটা কঠিন তার চাইতে অনেক গুণ সহজ ইউনাইটেড কাউন্সিলের ওয়েবসাইট থেকে মেম্বারশিপ নাম্বার হ্যাঁ, বের আমরা এটা করা। ভেরি ইজি একটা দেখতে পাচ্ছি এবং মানে ও ঐক্যবদ্ধ তো টেক্সটাইল প্রকৌশল পরিষদের প্যানেল সম্পর্কে জানার জন্য এটা খুবই একটা ভালো হ্যাঁ, রিসোর্স। হ্যাঁ। তো আমাকে শুধু রাশেদ ভাই বলছেন যে এরকম করা যায় কিনা। তারপরে আমি চিন্তা করলাম তাহলে এনগেজমেন্ট বাড়ানো দরকার। হুম, হুম। এনগেজমেন্টের জন্য আমরা ইশতেহার প্রণয়নের পূর্বে ভোটাররা আসলে কি চাচ্ছে তাদের একটা মতামতের জায়গা নিয়ে আসছি। আমার প্যানেলের পরিচিতি নিয়ে আসছি। সাথে আবার তার একটা সলভ যে মেম্বারশিপ নাম্বার অনেকে পায় না। মেম্বারশিপ নাম্বারটাও আমরা ইনক্লুড করছি। তো এই বিষয়ে আসলে পুরোটাই আসলে নিজের যে চাহিদা বা নিচে যে আকাঙ্ক্ষা, হুম, সে আকাঙ্ক্ষাটাকে আসলে বাস্তবায়নের রূপ দেওয়ার যে ইচ্ছাটা, প্রকৌশলীরা আসলে চেষ্টা করলে সবই সম্ভব। ফার্স্ট ক্লাস নাগরিক, ফার্স্ট ক্লাস ব্রেইন কেন হবে না আমরা চেষ্টা করলে? হুম, তো হুম, সেইখান থেকে আমরা মাত্র ৭ দিনের মধ্যে এই ওয়েবসাইটটাকে লঞ্চ করে ফেলছি। যেখানে ওকে। আইটিআইটির ওয়েবসাইটটার অবস্থা এখনো এত ফাস্ট না। হুম, হুম। আমি আশা করি ওটাও ভবিষ্যতে ভালো হয়ে যাবে। যিনি দপ্তর সম্পাদক হবেন আ তিনি এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। ওকে। ধন্যবাদ তাহলা ভাই। আপনার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ আখতারুজ্জামান। ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদের পক্ষ থেকে আইটিটি ২০২৪ ইলেকশনের সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। সবাই ঐক্যবদ্ধ টেক্সটাইল প্রকৌশল পরিষদের পক্ষে ভোট দিন এবং আমাদের প্যানেলকে জয়যুক্ত করুন। ধন্যবাদ। সালামু আলাইকুম।